বন্ধুরা, আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল খোলবার জন্য যখন চিন্তা ভাবনা করি, তখন আমাদের মাথায় কিন্তু অনেক রকম চিন্তা ভাবনা আসে। যে নতুন আমরা যদি চ্যানেল খুলি, তার জন্য আমাদের কী কী দরকার, কী কী জিনিস দরকার, যে জিনিসগুলো ছাড়া আমাদের চ্যানেল খোলা যাবে না, আর কোন কোন জিনিসগুলো এখন দরকার নেই। এই ধরনের নানা রকম চিন্তা ভাবনা কিন্তু আমাদের মনে সকলেরই আসে। আর আমরা একটা ইউটিউব চ্যানেল খুলি সকলেই কিন্তু অর্থ ইনকামের জন্য। তো আমরা একটা অনেক বড় স্বপ্ন নিয়ে কিন্তু একটা চ্যানেল খুলি। তো আজকের একটা ছোট্ট ভিডিও থেকে তোমরা জানতে পারবে যে যখন তোমরা নতুন একটা ইউটিউব চ্যানেল খোলবার জন্য চিন্তাভাবনা করছো, তখন তোমাদেরকে কোন কোন জিনিসগুলো খুব প্রয়োজন, মানে যে জিনিসগুলো ছাড়া কিন্তু চ্যানেল খুলতেই পারবে না, কোন কোন জিনিসগুলো প্রয়োজন সেইগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। মনোযোগ সহকারে না স্কিপ করে ভিডিওটা দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে চ্যানেলে নতুন এসেছে তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা, সর্বপ্রথম যে জিনিসটা দরকার আমরা একটা চ্যানেল খোলবার জন্য, সেটা হলো ক্যাটাগরি। ইউটিউব আমাদেরকে 15টা ক্যাটাগরি দিয়ে রেখেছে। তোমাকে এই 15টা ক্যাটাগরি থেকে যে কোনো একটা ক্যাটাগরি বেছে নিতে হবে এবং সেই ক্যাটাগরিতে নিয়মিত কিন্তু ভিডিও আপলোড করতে হবে তোমার চ্যানেলের মধ্যে। সেই ক্যাটাগরিতে মানে সেই নিচের সেই বিষয়বস্তুর উপর নির্ভর করে কিন্তু তোমাকে ভিডিও আপলোড করতে হবে। এই নয় যে তুমি একটা চ্যানেল করলে সেই চ্যানেলের মধ্যে মিক্স ক্যাটাগরিতে মিক্স ভিডিও আপলোড করলে, আজকে একটা ব্লগ ভিডিও করলে, কালকে একটা গেম ভিডিও করলে, কাল পরশু একটা ট্যুরিস্ট ভিডিও আপলোড করলে, এরকম করলে কিন্তু তোমার চ্যানেল কোনো দিন ডেভেলপমেন্ট হবে না। তোমাকে যে কোনো একটা ক্যাটাগরি বেছে নিতে হবে এবং সেই ক্যাটাগরিতেই তোমাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। তুমি যদি গেম ভিডিও আপলোড করো তাহলে রোজের গেম ভিডিওই ছাড়তে হবে। তুমি যদি ব্লগ ভিডিও বানাও তাহলে রোজের ব্লগ ভিডিওই ছাড়তে হবে। তুমি যদি টেক ভিডিও বানাও তাহলে টেক ভিডিওই তোমার চ্যানেলের মধ্যে ছাড়তে হবে। তো প্রথম যেটা কাজ, তোমাকে একটা ক্যাটাগরি বাছতে হবে, সেই ক্যাটাগরিতে কিন্তু তোমাকে চ্যানেল খুলতে হবে। তারপর দ্বিতীয় প্রশ্ন সকলের আমাদের মনে আসে যে ভিডিও আমরা শ্যুট করবার জন্য হয়তো আমাদের ডিএসএলআর ক্যামেরার দরকার। বন্ধুরা, আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা শুরুতে ডিএসএলআর ক্যামেরা নেবার চিন্তাভাবনা মাথা থেকে সরিয়ে দেবে। তোমরা যে কোনো একটা কম দামের মোটামুটি 15,000 20,000 টাকার মধ্যে, যেটার ক্যামেরা কোয়ালিটি মোটামুটি খুব ভালো হবে, সেই রকম একটা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে প্রথম শুরু করতে পারো। তারপর যখন তোমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে তখন তুমি ডিএসএলআর ক্যামেরার চিন্তাভাবনাটা মাথায় আনতে পারো। তো দ্বিতীয় যেটা কাজ, একটা অ্যান্ড্রয়েড মোবাইল ভালো, যার ক্যামেরা কোয়ালিটি, সেরকম একটা মোবাইল দিয়ে তোমরা কিন্তু ভিডিও শ্যুট করতে পারো। তারপর যে জিনিসটা আসে সেটা হলো ট্রাইপড। এই ট্রাইপড বা স্ট্যান্ড তোমাদেরকে আগে করতে হবে যে তোমরা কীরকম ভিডিও বানাও, রান্না বান্নার ভিডিও বানাও কি টেক ভিডিও বানাও কি বাইরে বাইরে গিয়ে কোনো ব্লগ ভিডিও বানাও। তো যেরকম ভিডিও বানাও সেই ধরনের কিন্তু তোমাকে ট্রাইপড নিতে হবে। তুমি যদি ঘরের ভেতরে বসে চেয়ারে বসে কোনো ভিডিও বানাও তাহলে কিন্তু তোমাকে ট্রাইপড স্ট্যান্ড জাতীয় ট্রাইপড নিতে হবে। তুমি যদি বাইরে ট্রেন ব্লগ বা বাইরে কোনো ট্যুরিস্ট ব্লগ করতে যাও তাহলে কিন্তু তুমি হাতে ধরে করবে, খুব হালকা ধরনের কোনো ট্রাইপড তোমাকে নিতে হবে। ঠিক আছে, তো ট্রাইপডটা নির্ভর করে তোমার ক্যাটাগরির উপর নির্ভর করে কি কোন ক্যাটাগরিতে তুমি ভিডিও করবে, সেই রকম দেখে অনলাইনে তুমি 500 থেকে 1,000 টাকার মধ্যে ভালো ভালো ট্রাইপড কিন্তু পেয়ে যাবে। তারপর যেটা আছে ভিডিও শ্যুট করবার পর এডিটিং, ভিডিও এডিটিং তোমরা কোথা থেকে করবে। আমি যেটাতে ভিডিও এডিটিং করি সেটা হচ্ছে ভিএন অ্যাপ্লিকেশান। ভিএন অ্যাপ্লিকেশানটা হচ্ছে খুব সহজ একটা অ্যাপ্লিকেশান, একদম ফ্রিতে। এবং ভিএন অ্যাপ্লিকেশানের মধ্যে কিন্তু কোনো রকম ওয়াটার মার্ক আসে না, যার কারণে কিন্তু সব বড় বড় ইউটিউবাররা কিন্তু বেছে নিয়েছে ভিডিও এডিটিং করবার জন্য এই ভিএন অ্যাপ্লিকেশানকে। তো ভিএন অ্যাপ্লিকেশানটা তোমরাও বেছে নিতে পারো। তারপর আছে থাম্বনেল। থাম্বনেল বানাবার জন্য সবথেকে সহজ অ্যাপ্লিকেশান হচ্ছে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। পিক্সেল ল্যাব হচ্ছে সবথেকে সহজ একটা অ্যাপ্লিকেশান থাম্বনেল বানাবার জন্য। আমার এই চ্যানেলের মধ্যে থাম্বনেল কী করে বানাতে হয় তার জন্য ভিডিও আসবে পরবর্তীকালে, ঠিক আছে। তারপর আছে যেটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। ফটো বা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা ব্যাকগ্রাউন্ড রিমুভার বা ব্যাকগ্রাউন্ড ইরেসার বলে লিখলে কিন্তু অনেক অ্যাপ্লিকেশান চলে আসবে। যে কোনো অ্যাপ্লিকেশান তোমরা ডাউনলোড করে নিয়ে সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের ফটো বা ভিডিও, মানে ফটো মানে যে ফটোগুলো তুমি তোমার থাম্বনেলে ইউজ করবে, তার ব্যাকগ্রাউন্ডগুলো যদি না ভালো থাকে, স্বচ্ছ থাকে, চেঞ্জ করবার জন্য তোমরা সেই অ্যাপ্লিকেশানের মাধ্যমে কিন্তু চেঞ্জ করে তারপর তোমরা ভিডিওতে বা থাম্বনেলে ইউজ করতে পারো। তারপর যেটা আসে হচ্ছে স্ক্রিন ড্রয়িং অ্যাপ। স্ক্রিন ড্রয়িং অ্যাপটা হচ্ছে এরকম, স্ক্রিন ড্রয়িং অ্যাপ হচ্ছে তোমরা গুগল প্লে স্টোরে অনেকগুলো অ্যাপ্লিকেশান পেয়ে যাবে, যে কোনো একটা অ্যাপ্লিকেশান পেয়ে যাবে। আমরা স্ক্রিনেতে যখন দেখিয়ে দেখে টিক মেরে মেরে আমরা ভিডিও বানাই স্ক্রিনেতে ড্রয়িং করে, তার জন্য কিন্তু ওই অ্যাপ একটা দরকার। তো গুগল প্লে স্টোরে অনেক রকম অ্যাপ স্ক্রিন ড্রয়িং অ্যাপ পেয়ে যাবে, যে কোনো একটা অ্যাপ তোমরা ডাউনলোড করে নিয়ে কিন্তু তোমরা কাজে লাগাতে পারো তোমাদের ভিডিওর জন্য। তারপর যেটা আছে লাইটিং। তোমার লাইটিং মানে যেখানে তুমি ভিডিওটা শ্যুট করবে, বাইরে যদি দিনের বেলা ভিডিও শ্যুট করো, কোনো ব্লগ ভিডিও করো বা অন্য কোনো ট্রেন জার্নি ভিডিও করো, সেক্ষেত্রে তো লাইটিং থাকবে। কিন্তু ঘরের ভেতরে যদি ভিডিও করো রান্না বান্না বা টেক ভিডিও, তাহলে কিন্তু লাইটিংটা খুব ম্যাটার করে একটা ভিডিওর ভালো কোয়ালিটির জন্য। তুমি একটা রিং লাইট ইউজ করতে পারো এবং ঘরের মধ্যে 2-3টে টিউব লাইট ইউজ করতে পারো, অথবা
তুমি জানালা খুলে, ঘরের জানালা খুলে দিনের বেলা যদি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু ভিডিওর কোয়ালিটি তোমার নিঃসন্দেহে খুব ভালো হবে। তো লাইটিংটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও ভালো ভালো কোয়ালিটির জন্য। তারপর যেটা আসে ব্যাকগ্রাউন্ড, তুমি যে ভিডিও শ্যুট করছো সেই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা, তুমি যদি ঘরেও করো তোমার পিছনে যে জিনিসপত্রগুলো বা ব্যাকগ্রাউন্ডটা কীরকম আছে সেটা কিন্তু খুব স্বচ্ছ হতে হবে। বা বাইরেও যে ভিডিও যখন শ্যুট করছো, তুমি কোনো ব্লগ ভিডিও বানাচ্ছো বা অন্য কোনো ভিডিও করছো, তোমার যেখানে ভিডিওটা করছো সমস্ত জিনিসপত্রগুলো যে ভিডিওর মধ্যে তুলে ধরবে সেগুলো কিন্তু খুব স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যাতে দর্শকদের মন জয় করতে পারো, ঠিক আছে? তো এই কটা জিনিস যদি তোমার মাথায় নিয়ে একটা চ্যানেল খোলো তাহলে একদিন আমি আশা করবো যে তুমি একটা সাকসেসফুল ইউটিউবার একদিন হয়ে যাবে। শুরুতেই কিন্তু অনেক বড় বড় জিনিস কিনে অনেক টাকা খরচা করে কিন্তু তোমরা চ্যানেল খুলতে আসবে না। সামান্য কিছু জিনিস নিয়ে তোমরা কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেল খুলতে পারো। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে খুব সহজভাবে বোঝাতে চেষ্টা করেছি যে শুরুতে কোন কোন জিনিসগুলো একদম অবশ্যই দরকার। আশা করি বুঝতে পেরেছো। অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। যে সমস্ত বন্ধু এই ভিডিওর মধ্যে চ্যানেল নতুন এসছো তাদের কোনো নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য যাবে। দেখা হবে পরে ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।